আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, মনে করেন আপনার স্কিন ক্যান্সার হয়েছে, আল্লাহ না করুন। তো স্কিন ক্যান্সার হয়েছে, এখন আপনার আহ, মুখমণ্ডলের যে চামড়া, এটা পচে গলে পড়ে যাচ্ছে। এখন আপনার কাছে চিকিৎসার টাকা আছে, এই চিকিৎসা দিলে ওই ক্যান্সার সুস্থ হবে, কিন্তু আপনার ওই মুখমণ্ডলের যে চামড়া, এটা সুন্দর দেখাবে না, এবং এটা আপনার ওই ক্যান্সারের যে থেকে যে ড্যামেজটা, যে ক্ষতিটা, ওই ক্ষত, ওটা ওটা প্রতীয়মান থাকবে, ওটা দেখা যাবে। তো আপনি সিদ্ধান্ত নিলেন, মানে আমি কুৎসিত হয়ে মরবো না, আমার চেহারায় উন্নয়ন দরকার। আমি চেহারায় লেজার সার্জারিটা, প্লাস্টিক সার্জারি করে মোটামুটি যত রকমের যা দরকার আমি কসমেটিক প্রসিজার অ্যাপ্লাই করলাম, এবং আমি দেখতে খুবই সুন্দর হয়ে গেলাম। তারপরে অবশ্যই সে কি হবে, এর রেজাল্ট আমরা জানি। ওই ক্যান্সারের কারণেই আপনি মরবেন, এবং আপনি সুন্দর হয়ে মরবেন, এবং মরার আগে হয়তো ওই চামড়া খসে খসে যাবে, কারণ আলটিমেটলি আপনি তো উপরের যে লেয়ারটা ওটাকে রঙিন করেছেন। আপনি যে উপরিকাঠামো ঠিক করলেও অবকাঠামো ঠিক করেননি। তো বিষয়টা ওরকম আর কি। বাংলাদেশে উন্নয়ন করছি আমরা, দেশের যে মজ্জাগত যে সমস্যা, দুর্নীতি, অব্যবস্থাপনা, অশিক্ষা, কুশিক্ষা, অপশাসন, স্বজনপ্রীতি, কত সমস্যা যে দেশে আছে, এই জিনিসগুলোকে আমরা মানে ন্যায়পরায়ণতা, যেটাকে বলে নিরাপত্তা, নাগরিক মর্যাদা, সমমর্যাদা, এই বিষয়গুলোকে আমরা অ্যাটেন্ড না করে আমরা কি করলাম, অনেক রাস্তাঘাট বানিয়ে, ওভারব্রিজ বানিয়ে উন্নয়ন করে ফেললাম। এই উন্নয়নের ভবিষ্যৎ আমাদের জানা আছে, এটা আসলে কার্যকর কোনো উন্নয়ন না। আর এমন উন্নয়ন তো করতেই হবে, তা না হলে তো টাকা চুরি করা যায় না। এই যে এরশাদও তো উন্নয়ন করেছিল। এরশাদের আগে যে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, রাস্তাঘাট, এরশাদের সময় যে পরিমাণ অ্যাগ্রেসিভলি রাস্তাঘাট তৈরি হয়েছে, এটা কিন্তু আর মানে ওই সময়ের জন্য আনপ্রেসিডেন্টেড। এরশাদের পতনের পরে এরশাদের যারা ডেপুটিস ছিল, ওরা বলেছিল গর্ব করে অনেক জনসভায় যে, আরে আমরা যে রাস্তা বানিয়ে দিয়ে গিয়েছি, ওই রাস্তা মেরামতেরও ক্যাপাসিটি আপনাদের নেই, এটসেট্রা এটসেট্রা। আসল বিষয় হচ্ছে, বাপের টাকায় কেউ উন্নয়ন করেন না। এটা এরশাদও করেনি, হাসিনাও করেনি। তোদের বাপের টাকায় তোরা উন্নয়ন করিসনি। করের বোঝা বাড়িয়ে, ঋণের বোঝা বাড়িয়ে তোর এটা করেছিস। তোদেরকে এইটা করতে বলা হয়নি, তোদেরকে বলা হয়েছে জবাবদিহিতা করতে, আমাদের নির্বাচিত যোগ্য জনপ্রতিনিধিদেরকে আমাদের প্রতি, তো মানে আমাদের রিপ্রেজেন্ট করে, যেন তারা আমাদের মতকে তারা প্রাধান্য দিয়ে তারা দেশের উন্নয়ন করে। আমার দেশের উন্নয়নে যেন আমার মত প্রতিফলিত হয়, সেই সুযোগ তোরা দিসনি। এখন জীবনেও আসতে পারবি না, সেগুড়ে বালি। যতই ইনুচ্চা ইনুচ্চা করিস, সুদখোর সুদখোর করিস, এই সুদখোরই তোদের পিন্ডি চটকে দিয়েছে। এখন দেখা যাচ্ছে এই হুজুররা ক্ষমতায় আসবে, যেরকম পিটিয়েছিলি হুজুরদেরকে, এবার হুজুররা তোদের জন্ম জন্মান্তরে পেটাবে। ঠিক আছে? সব কিছুই তোদের এই অপকর্মের ফল, আর কিছুই না।